উত্তরবঙ্গ থেকে বাড়ি ফেরার পর সন্ধান পেয়েছি এক নতুন গ্রাম। এটা পাহাড়িও নয়, সমুদ্রও নয়, আমার বাড়ির কাছেই খুব অজানা একটা জায়গা। তবে আজ বেরিয়েছি সেই জায়গার সন্ধানে। পড়ন্ত বিকেলে এক মিঠো পথ দিয়ে যেতে হবে এই বাড়ি। বাড়িটির নাম কালীবাবুর বাড়ি। আর সঙ্গে থাকছে এক উপরি পাওনা গ্রামের প্রাকৃতিক দৃশ্য। সকলকে স্বাগত জানিয়ে ট্রাভেলার সৈকতের স্কুটি বেরিয়ে পড়েছে নতুন জায়গার সন্ধানে। আমাদের হৃদয় ভাঙার গল্প তো প্রত্যেক ঘরে ঘরে, তাই বলে কি ভাঙা হৃদয় নিয়ে চারিদিকে ঘুরে বেড়াবো? ভাঙা হৃদয়কেও তো জোড়া লাগানো সম্ভব। তাই ভাঙা হৃদয় সবসময় কিন্তু পাহাড় বা সমুদ্র চায় না, চাই নিরিবিলি কোনো এক সুন্দর গ্রাম। যেমন ধরুন চরশম্ভুনগর, আমার বাড়ির কাছেই খুব। রাস্তাটা ডান দিকে আছে এক জলঙ্গি নদী, বাঁদিকে আছে ধানক্ষেত, চাষের জমি, আর আছে অনেক কিছু। এই ভিডিওতে দেখা যাবে গ্রামের কিছু প্রতিচ্ছবি, যেমন ধরুন এই বাঁশ গাছ বা রাখাল গরু চড়াচ্ছে, আরও অনেক কিছু। গ্রামের ঘর দৌড় কেমন হয়, রাস্তাঘাট, গাছপালা সবই থাকছে এই ভিডিওতে। দেখছো এই বট গাছটা কত বড় একটা গাছ? এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক হতেই পারে। এই যে বট গাছের ডান দিক দিয়ে আমরা এগিয়ে গেলাম। ও কত সুন্দর, পুরো ছাওয়া করে আছে। চোখ কান বুঝে রাস্তাটা যেমন যাচ্ছে সেই রকমই যেতে হবে। পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় যে কখন এসে পড়লাম বুঝতেই পারলাম না, কারণ পরিবেশটা এতটাই সুন্দর, যেখানে আছে মাটির গন্ধ, পাখির আওয়াজ আর সুবিস্তৃত ধানক্ষেত আর আমাদের প্রিয় জলঙ্গি নদী। ওই দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে জলের সাথে। উড়ে যাচ্ছে ওই এক ঝাঁক বক পাখি। মাঠের মাঝখান দিয়ে রাখাল যাচ্ছে তার গন্তব্যে। ওহ, এই দৃশ্য তো কখনোই ভোলার নয়। কি মনে হচ্ছে ভগবান এখানে নিজের হাতে সাজিয়ে দিয়ে গিয়েছে না? সুবিস্তৃত ধানক্ষেত, এখানে কিছু প্রশ্নই আসে না। দেখুন এই পরিবেশ, উপভোগ করুন এই ভিডিওতে। কিছুটা সময় এখানে দাঁড়িয়ে ছবি তোলার পর রওনা দিলাম আসল গন্তব্যে। আপনারা কিন্তু ভিডিও থেকে চোখ সরাবেন না, কারণ এখানেই আছে গ্রামের আসল মজা, শান্তি, আরও অনেক কিছু। দেখছো এই খেজুর গাছটাকে? শীতকালে হয়তো এখানে হাড়ি ঝোলানো ছিল, শীতকালে আসলে হয়তো খেজুরের রসটাও প্রাপ্য হতো। একবারের জন্য ভাবুন তো, এই রাস্তাটা একান্তরে সময় কাটানোর জন্যে কতটা পারফেক্ট, বা আপনার সঙ্গীকেও সঙ্গে নিয়ে আসতে পারেন। গুগল ম্যাপ অনুসারে আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। রাস্তায় চলতে চলতে এমন একটা রাস্তা পড়লো যেখানে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা গেলাম ডান দিকের এই মাঠের রাস্তাটা দিয়ে। আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু এই রকম দৃশ্য সচরাচর দেখতেই পায় না, কারণ আমাদের এখানে মাঠ কোথায়?
দেখুন এই মাঠে কত সুন্দর গবাদি পশুরা তার নিজেদের মতো নিজেরা খাওয়া দাওয়া করছে। এই যে এই ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে, এটা বলে এক সময়কার চিনির কল। কে বলবে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতীক্ষার অবসান হওয়ার পালা, খুব কাছেই চলে এসেছি আমাদের গন্তব্যের। রাস্তাটা দেখুন কত সুন্দর। যাই হোক, ফাইনালি এসে পৌঁছালাম কালী বাবুর বাড়ি। এই বাড়িটি জুড়ে আছে বহু ফলনদায়ী গাছ, যেমন আম, লিচু গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, আতা গাছ, আর সাথে আছে অনেক রকম ফুলের গাছ। আতা ফলটি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু বাড়িটির সামনে আছে দুটো রানী ভিক্টোরিয়ার মূর্তি, যা এখন খুব অযত্নেই ভগ্নপ্রায় অবস্থায়। এটি বাড়িটির পেছন অংশ। এরকম পরিবেশে এসে আমি কমেন্ট করতে ভুলেই গিয়েছি, তাই আমি যেমন কোনো কমেন্ট করছি না, আপনারাও সেরকম ভিডিও থেকে চোখ সরাবেন না। সূর্যি মামা যেমন ডুবে গেছে প্রায়, সেরকম আমাদেরও ঘরে ঢোকার পালা। তাই ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি আসার সময় দেখতে পেলাম ফুটবল খেলার এক সুন্দর দৃশ্য। বলতে পারবে এই পশুটির নাম কি?